Audio Jungle. বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা সকলেই জানেন যে বিগত দিনে 2013 সালে এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন শুরু হয়েছিল। সেই আবেদনকারীদের নাম আবারও কিন্তু নতুন করে লিস্টেড করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন লিস্টে কাদের নাম আছে বা কাদের নাম নেই, এই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার নাম আছে কি না, এবং অনেকেই কিন্তু পাসওয়ার্ড বা ইবি নাম্বার হারিয়ে ফেলেছেন। আপনারা খোঁজও রাখেন না যে এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে প্রতি বছরে এখানে নতুন করে লিস্টেড করা হয় বা নতুন করে লোকদের ঢোকানো হয়, এবং প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতা তারা কিন্তু পেয়ে থাকেন। তাই যে সমস্ত বন্ধুরা 2013 সালে আবেদন করেছিলেন তাদের আবারও একটি নতুন লিস্ট প্রকাশিত হলো, এবং এই লিস্ট চেক করার জন্য আপনাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনার ইবি নাম্বার এবং ক্যাপচা দিয়ে চেক করতে হবে। এক্ষেত্রে আপনার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার কিছুই লাগবে না, শুধুমাত্র আপনার যে ইবি নাম্বারটি ছিল সেই ইবি নাম্বার এবং তলায় দেওয়া একটি ক্যাপচা নাম্বার আছে, সেই ক্যাপচা নাম্বার দিয়েই কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। সেই স্ট্যাটাসটি চেক করার পরে আপনার সেখানে যদি লেখা থাকে অ্যানেক্সার 1 এবং 2 সাবমিট করুন, এক্ষেত্রে আপনি কিন্তু এলিজিবল হয়ে গেছেন। অর্থাৎ নতুন করে এই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। অনেকেই খোঁজ রাখেন না, তাদের অনেক দিন ধরে 2013 সালে আবেদন করে রেখেছিলেন, অথচ আপনি কোনো খোঁজ রাখেন না। যদি আপনার কাছে ইবি নাম্বার থাকে তাহলে আপনি অতি দ্রুত কোনো তথ্যমিত্র কেন্দ্র বা অনলাইনের দোকানের সাথে আপনি যোগাযোগ করে আপনার ইবি নাম্বার দিয়ে অবশ্যই চেক করতে ভুলবেন না আপনার স্ট্যাটাসটি কি আছে। আপনার নামে যদি স্ট্যাটাসটি অ্যাক্টিভ থাকে বা অ্যানেক্সার 1 অ্যানেক্সার 3 সাবমিট করার কথা বলা হয়ে থাকে, এক্ষেত্রে আপনি কিন্তু এলিজিবল হয়ে গেছেন এবং প্রতি মাসে আপনি পেয়ে যাবেন 1500 টাকা করে ভাতা। তো বন্ধুরা, আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা অবশ্যই নোটিফিকেশানটি দেখতে পারেন, এবং সেখানে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 কবে সাবমিট করতে হবে তার বিস্তারিত কিন্তু সেখানে দেওয়া আছে। আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন। এবং এছাড়াও আপনার কাছে যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে থাকে, এক্ষেত্রে আপনি নিজে বাড়িতে বসেও কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, স্ট্যাটাসটি চেক করতে হলে আপনাদের প্রথমে ইবি নাম্বারটি বসাতে হবে, তারপরে যে ক্যাপচা নাম্বারটি দেওয়া আছে সেই ক্যাপচা নাম্বারটি বসিয়ে আপনারা একটু সাইটে খেয়াল করলে দেখতে পাবেন সেখানে একটি সাবমিটের বোতাম আছে। সেই সাবমিটের বোতামে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার স্ট্যাটাসটি আপনার সামনে কিন্তু শো করবে। এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি এলিজিবল না এলিজিবল হননি, এই বিষয়ে কিন্তু আপনি সমস্ত রকমের তথ্য পেয়ে যাবেন। যদি আপনি এলিজিবল হয়ে থাকেন তাহলে প্রতি মাসে 1500 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এবং অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যানেক্সার 1 এবং 2 সাবমিট করতে হবে। তো বন্ধুরা, অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে গেলে যেগুলো আপনাদের প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আপনার আই কার্ড, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট। এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। এইগুলো সাবমিট করার পরেই কিন্তু আপনি প্রতি মাসে পেয়ে যাবেন 1500 টাকা করে বেকার ভাতা। আপনারা দেখছেন মিন্তিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল। আমরা প্রতিনিয়ত এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পের সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি। তাই যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার প্রেরণা জাগায়। এছাড়াও বন্ধুরা, ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন। আমরা যথাযথ আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে যারা নথিভুক্ত আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।